জাতীয়তাবাদ প্রকাশের অন্যতম ও সেরা মাধ্যম জাতীয় সঙ্গীত। জাতীয় সঙ্গীত রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত একটি গান হলেও এটিকে শুধু গান বলে আখ্যায়িত করলে ভুল হবে। এটি একটি দেশকে গোটা বিশ্বের কাছে উপস্থাপনের অন্যতম মাধ্যম। বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠান উপলক্ষে এবং জাতীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে এই সঙ্গীত বাজানো হয়। কিন্তু এবার বাংলাদেশের জাতীয় সঙ্গীত গেয়ে তোপের মুখে পড়েছেন ভারতীয় এক নেতা। কেন এমন করলেন তিনি, বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি গেয়ে তোপের মুখে পড়েছেন ভারতের আসাম রাজ্যের সিনিয়র কংগ্রেস নেতা বিধুভূষণ দাস। গত ২৭ অক্টোবর রাজ্যটির শ্রীভূমি জেলার ইন্দিরা ভবনে কংগ্রেস সেবা দলের বৈঠকের সময় তিনি গানটি গেয়েছেন বলে অভিযোগ ওঠে। এই ঘটনা প্রকাশ্যে আসার পর শুরু হয় বিতর্ক, সেই সাথে তোলপাড় শুরু হয় সোশ্যাল মিডিয়াতেও। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদন জানিয়েছে ১৯০৫ সালে প্রথম বঙ্গভঙ্গের সময় আমার সোনার বাংলা গানটি লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। ২৭ অক্টোবর সেই গানটি দিয়ে নিজের ভাষণ শুরু করেছিলেন আসামের বরাক উপত্যকার অন্যতম জনপ্রিয় বাঙালি নেতা বিধুভূষণ দাস। বিজেপি অভিযোগ করেছে তিনি আসলে বাংলাদেশের জাতীয় সঙ্গীত গেয়েছেন। এছাড়া বিজেপি নেতারা ওই ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়ে কংগ্রেসের রাজনৈতিক অবস্থান ও নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। আসামের বিজেপি মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন, কংগ্রেসের কার্যক্রম সবই অদ্ভুত, তারা জানে না কখন কি গাইবে। ভিডিওটি দেখে প্রয়োজনে পুলিশের মাধ্যমে তদন্তের ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও অভিযোগ করে বলেন, এটা এখন স্পষ্ট যে কংগ্রেস কেন কয়েক দশক ধরে আসামে অবৈধ অনুপ্রবেশের অনুমতি দিয়েছিল এবং উৎসাহিত করেছিল। ভোট ব্যাংকের রাজনীতির জন্য রাজ্যের জনসংখ্যার পরিবর্তন করে বৃহত্তর বাংলাদেশ তৈরি করাই এর মূল লক্ষ্য। এই ঘটনায় কংগ্রেসকে বাংলাদেশ প্রেমী বলেও কটাক্ষ করেছে বিজেপি। রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী অশোক সিংঘল বলেছেন, শ্রীভূমিতে কংগ্রেসের বৈঠকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাওয়া হয়েছে। অন্যদিকে কংগ্রেস এই বিতর্ককে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিহিত করেছে। দলের জেলা মিডিয়া সেলের প্রধান শাহাদাত আহমেদ চৌধুরী জানান, বিধুভূষণ দাস বাংলাদেশের জাতীয় সঙ্গীত গান নেই, রবীন্দ্রসঙ্গীত গেয়েছেন। নোবেলজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমার সোনার বাংলা। ভাষণ শুরু করার আগে দাস বলেছিলেন যে তিনি রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করবেন। তিনি একজন শ্রদ্ধেয় নেতা। তিনি প্রতি স্বাধীনতা দিবসে ইন্দিরা ভবনে ভারতীয় ত্রিবর্ণ রচিত পতাকা উত্তোলন করেন। বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য তার বিরুদ্ধে করা এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। গণমাধ্যম সূত্রে জানা যায়, রাজ্য পুলিশের কাছে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি। তবে অভিযোগ দায়ের হলে ভিডিওটি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।